নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। তার জন্যে এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। এখন কাঁচকলারগুলোকে কেটে নেব। কেটে আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে কাঁচকলাটা কেটে নেবেন। প্রথমে কাঁচকলাটাকে খুব ভালো করে ধুতে হবে। ধোয়ার পরে আগা আর মাথাটাকে কেটে বাদ দিতে হবে, মানে যেটা কাঁচকলার ডাঁটির দিকটা আর মাথার দিকটা। এবারে কাঁচকলাটাকে ঠিক এই রকম গোল গোল করে কেটে নিতে হবে, একই রকম সাইজের কেটে নিতে হবে। আমি এই রকমভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন এই টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও একটা যে কাঁচকলা আছে সেটাকেও ঠিক এই সেম প্রসেসে আমি কেটে নেব। প্রথমে কিন্তু আবারও বলছি বন্ধুরা, কাঁচকলাটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। কি বন্ধুরা ভাবছেন আমি কাঁচকলা ভাজার রেসিপি দেখাবো? একদমই না। আজকের রেসিপিটি একদমই ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি। আজকের রেসিপিতে কোনো রকম কাঁচকলার খোসাও বাদ যাবে না। এবারে কাঁচকলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মেখে রাখছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে রাখলে এটা কিন্তু কালচে কালার হবে না। আর যদি আমি এখনই লবণটা দিয়ে দিই তাহলে কাঁচকলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর একদম কাঁচকলাটা নরম হয়ে যাবে। তার জন্যে আমি লবণটা পরে ব্যবহার করব। এইভাবে একটু মেখে রেখে দিলে এই কাঁচকলার টেস্ট হয় সম্পূর্ণ আলাদা। এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি, চলে যাচ্ছি সরাসরি গ্যাসের চুলায়। দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ সর্ষের তেল। এই রান্নায় খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না বন্ধুরা। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10 কোয়া রসুন আর হাফ চামচ কালো জিরে। এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, কোনো জায়গায় আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি রেসিপিটি ঠিক কিভাবে বানিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিতে একটু শুকনো লঙ্কা ব্যবহার করলে এর টেস্ট দুর্দান্ত আসে। যেহেতু বাচ্চা খাবে আমি ওই জন্যে কাঁচা লঙ্কা আরও খুব বেশি ঝাল দিলাম না, তবে আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লবণ হলুদ দিয়ে, লবণ এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা কাঁচকলাগুলো। ভুল করে লবণ বলে ফেলেছি, কিন্তু লবণ তো আমি দিইনি বন্ধুরা। এবারে কড়ার মধ্যে এটাকে এপিট ওপিট উল্টে হালকা করে ভাজতে হবে। হালকা করে ভাজলে কলার যে একটা গন্ধ থাকে আর কষ থাকে সেটা কিন্তু চলে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। লবণের মধ্যে লবণটা দেওয়ার পরেই কাঁচকলা থেকে একটু জল ছাড়বে, কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি আবারও একটু জল অ্যাড করব। জল অ্যাড করলে কাঁচকলাটা এমনিতেই তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কড়ার তলাতে ধরে বা লেগে যাবে না। ধরে বা লেগে গেলে কিন্তু এই রেসিপির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখুন অল্প একটু জল আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট এই অবস্থাতে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। প্রায় 4 মিনিট পরে আমি ফিরে আসবো। আমি কিন্তু এখানে রসুনগুলোকে থেতো করিনি, আপনারা চাইলে রসুনকে থেতো করে দিতে পারেন, তবে আমি বলবো এরকম গোটা গোটা রসুনটাই দেবেন। প্রায় 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে আর কাঁচকলাগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে সেদ্ধ করার কারণ হচ্ছে কাঁচকলার যে খোসাটা সেটা কিন্তু খুব সহজে নরম হয় না, যাতে খুব সহজে নরম হয়ে যায় তার জন্যে অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। তারপর এটা ঠান্ডা হলে এটাকে আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন, আবার হাত দিয়েও একটু চটকিয়ে মেখে নিতে পারেন, তবে আমি এটাকে শিলপাটাতে বেটে নিচ্ছি। দেখুন এক্ষুনি চলে যাবেন না বন্ধুরা, এই রান্নায় কিন্তু আরও টুইস্ট বাকি আছে। এখন আমাদের কাঁচকলাটা পুরোপুরি বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে কড়াতে কাঁচকলাটা ভেজেছিলাম সেই কড়াতে আবারও হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিতে পারতাম,
কিন্তু পেঁয়াজটা যদি একটু ভেজে ব্যবহার করা যায়, তাতে যখন আমি খাবো তখন গালে পড়লে খেতে বেশ সুন্দর লাগবে। তার জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লালচে কালার আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে আপনারা টমেটোটাকে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো বন্ধুরা টমেটোটা একটু দিয়ে দেখবেন, খেতে বেশি টেস্টি লাগে। গালে পড়লে এই টেস্টের কিন্তু ভাগ হবে না বন্ধুরা। এবারে পেঁয়াজ টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দেব। অল্প একটু লবণ দিলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দেখুন এখন টমেটোটা একটু গলে গেছে। এর মধ্যে এবার বেটে রাখা কলাটা দিয়ে দেবো। কলাটাকে দিয়ে পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি। এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাতে এর টেস্টটা দুর্দান্ত আসে বন্ধুরা। আপনারা যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করে যাবেন, তবে আমি বলবো একবার অন্তত একটু চিনি ব্যবহার করবেন এই কাঁচকলা বাটায়। কাঁচকলা বাটা বা ভর্তা আপনারা যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষে বাটা 1.5 চামচ। এখানে কাঁচা সর্ষে বাটা আমি ব্যবহার করছি। এটা দিলে এর স্বাদ, গন্ধ, বর্ণ একেবারেই চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই সবার লাস্টে এই সর্ষে বাটাটাকে ব্যবহার করতে হবে। এবার সর্ষেটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এর মধ্যে সবার লাস্টে আপনারা একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়ে ভাতে খেতে পারেন, তাতে খেতে দুর্দান্ত লাগে। তবে বন্ধুরা আমি কোনো রকম আর কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করলাম না, শুধু সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। এর থেকে বেশি আর নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন এই রকমভাবে কড়াটা ছেড়ে দিচ্ছে তখনই ভাববেন পুরো শুকনো শুকনো কাঁচকলা বাটাটা একেবারে রেডি হয়ে গেছে। কি বন্ধুরা বলেছিলাম না একদম ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে কি কাঁচকলা বাটা বা ভর্তা আপনারা কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকের রেসিপি থেকে বাড়িতে একবার এটা বানিয়ে দেখুন। কাঁচকলা এই বাটাটা খেতে যেমন টেস্ট হয় এটা অনেকটাই হেলদি টেস্টি। অনেকেই কিন্তু কাঁচকলা খেতে চান না, কিন্তু আমি বলবো গরমের সময় এই সময়ই কাঁচকলা বাটাটা এইভাবে একবার খেয়ে দেখুন, স্বাদে গন্ধে হবে অপূর্ব। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।